গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, আর আজকে প্রচণ্ড শীত করছে জানো। তো সবার প্রথমেই আজকে আমি বিছানাটা তুলে নেব, কারণ সোনাকে মা নিয়ে একটু ঘোরাঘুরি করছে। আর আমি ভাবছি কি, আজকে যখন মা এখনও অবধি আছে, আমি তাড়াহুড়ো করে বিছানাটাই তুলে ফেলি, পরে কিন্তু বিছানাটা আর তোলা হয় না। তো যাই হোক, তো আমি এদিকের কাজবাজগুলো করে তারপর একটু রান্না বান্না করতে হবে আর কি। আর তোমাদের অনেকের প্রশ্ন আমার ছেলে দুটোকে নিয়ে, যে দিদি তোমার ছেলেদেরকে সবসময় দেখাও, কিন্তু ছেলেদের নাম বলো না কেন? অনেকবার এক দাদাভাই কমেন্ট করেছে, অনেকবার বলতে অনেকবার, যে তোমার ছেলের নাম বলো, নাম বলো। দেখো, নাম 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 আমি একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু অনেকেই হয়তো তোমরা খেয়াল করোনি। তো যাই হোক, যেহেতু প্রশ্নটা অনেকবার এসেছে, তো আমারও সেই প্রশ্নটার অ্যান্সার দেওয়াটা খুবই দরকার। ওই দাদাভাই রাগও করেছে হয়তো আমার উপরে, অনেক দিন থেকে ভিডিও দেখতে আসে না। তো তার উদ্দেশ্যে আর কি একটা কথাই বলবো, যে দেখো, আমাদের না পর ভিডিও হচ্ছে বানানো থাকে, যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে আবার ভিডিও করি, ভুলেই যাই কোনো সময়, যে হচ্ছে নামটা বলতে চাইও ভুলে যাই, যে এই ভিডিওতে বলবো, বলাই হয় না। আর সচরাচর দেখবে মা বাবারা কিন্তু বাচ্চা কাচ্চার নামটা ধরে খুব কমই ডাকে, তাই না? তো আমরাও সেরকম, আমি তো সোনা করেই ডাকি। তো ওই জন্যই আর কি। তো হচ্ছে বলাই হয় না, ভুলে যাই আর কি। তো এখানে দেখো, আমার মুখটা আমি টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই না আর মুখ টুক ধোয়া হয় নাই। তো যার জন্য আমি টিস্যু পেপারটা দিয়ে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। তো চলো, যেটা বলছিলাম সেটা বলি। আজকে বলবো আমার ছেলেদের নাম কি। তো আগের দিন তো তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার ওটা হচ্ছে আমার বোনের ছেলে, আর আমার বোনের ছেলের নাম হচ্ছে আয়ান। মনে রাখবে কিন্তু, আমার বোনের ছেলের নাম হচ্ছে আয়ান, আর আমার ছেলের নাম হচ্ছে মায়ান বলতে পারো। কারণ একটা নাম হচ্ছে পাড়া প্রতিবেশী, ওরা রেখেছে মায়ান। আর হচ্ছে আমার হাজবেন্ড রেখেছে আর কি, ওর বাবা। যেহেতু আমার নাম আহানা, আমার ছেলের নাম হচ্ছে আহান। ঠিক আছে? তো ওদের কোনো টাইটেল নেই, দুইজনেরই। আমাদের হচ্ছে আগের থেকেই হয়েছে, আমাদের মনে একটা প্রশ্ন ছিল। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতে, যে দিদি তোমাদের ব্যাপারটা তো একেবারেই আলাদা। তো হচ্ছে তোমার যখন ছেলে মেয়ে হবে, তখন তোমার ছেলের মেয়ের নাম কিভাবে কি করবে না করবে, এভাবে বলেছিল। তো তাদের সবাইকে বলবো, দেখো, এখন কিন্তু এখন সব কিছু চেঞ্জ হয়েছে, যুগের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেরকমই এখন দেখবে বড় বড় হচ্ছে জায়গায় টাইটেলের কোনো ইসে থাকে না, যে টাইটেল রাখতেই হবে, এরকম কোনো কিন্তু কথা নেই। এরকম কোনো জায়গায় লেখা নেই যে টাইটেল রাখতে হবে বা টাইটেল কি। তো এটা হচ্ছে আমাদের মনের, আমার আর আমার হাজবেন্ডের একটাই ইসে ছিল, যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, আমরা এমন একটা নাম রাখবো, সেই হচ্ছে শুধু নামটাই থাকবে। তো আমার যে বোনের ছেলে আগে হয়েছিল, আমার বোনের ছেলের নামও সেরকম রাখা হয়েছে। ওর নাম হচ্ছে আয়ান। হ্যাঁ, তো হচ্ছে আয়ান দিয়ে ওর হচ্ছে প্রথমে এ দেওয়ার পর ফুল স্টপ, তারপর আয়ান। তো এরকম একটা আনকমন নাম রাখা হয়েছে। আর আমার ছেলেরও সেরকম, ওর নাম হচ্ছে আহান। তো সেরকমই ওর নাম হচ্ছে ফার্স্টে একটা হচ্ছে এ দিয়ে ফুল স্টপ দিয়ে আহান। ঠিক আছে? তো বলেই দিলাম ছেলেদের নাম। আর এখন হয়ে গেছে সেই 10টা বেজে গেছে। তো ছেলেকে তো খাওয়াতে হবে, কারণ সেই হচ্ছে বাচ্চাদের ঘুম থেকে উঠেই কিন্তু যেহেতু এখনও খেতে পারে, তো এখন ঘুম থেকে উঠে একটু কিছু খাওয়ানোর দরকার। তো
ওর কি শরীরটা দেখলেই তো তোমরা, যে ওর জ্বর গেল ওই জন্য ও খেতে চায় না। তো যার জন্য এই পুতুলটা দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। আর এদিকটাই আমি বসিয়ে দিয়েছি ফুলকপি, আলু, তারপর হচ্ছে টমেটোর, সিম, এগুলো দিয়ে আমি একটা আর কি মানে মানে এই সবজিটা আর কি রান্না হবে আজকে। আর এই দিকে আমি পিঠে ভেজে নিয়েছি, আর এই পাশটায় হচ্ছে আমি বাঁধাকপির পকোড়া বানাবো। তো সেটাও কিন্তু আমি রেডি করে রেখেছি। আর আজকে না প্রচণ্ড খিদে পেয়েছে জানো। আর এইদিকে দেখো আমি কড়াইতে কিন্তু দিয়েও দিয়েছি। কত সুন্দর হয়েছে না দেখতে, মনে হচ্ছে কি যে হচ্ছে মানে দোকানের, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মানে হচ্ছে এগুলো হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। কারণ আগে হচ্ছে বাড়ির ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে মানে খেতে তাদের খাওয়া হয়ে গেলে না একটু নিশ্চিন্তে খাওয়া হয়ে যায়, মানে খেতে বসা যায়। তো এইদিকে দেখো আমাদের এটা হয়ে গেছে। আর দেখো এই কড়াইটা না তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ এই কড়াইটার অনেক মানে গুণাগুণ, যেটা হচ্ছে আমি যখন বাইরে থাকতাম, আমার তো আগের ব্লগগুলো তোমরা দেখেছো, এই কড়াইটাই আমি ইউজ করতাম। সেখানে না মানে ওই মাঝামাঝির ঝামেলার জন্য কড়াইটা সাইড দিয়ে পুড়ে পুড়ে যে এরকম হয়েছে। আর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এখন সন্ধেবেলা, আর এটা হচ্ছে ওই যে আমার বোনের ছেলে, মানে আমার আর এক ছেলে, ওকে দেখো ও হাঙ্কুর পারছে কি করে। এই জন্য না এটা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো দেখো অনেক মানে জিনিসটা নেওয়ার অনেক চেষ্টা করছে, কিছুতেই পারছে না।